আকাশের চেহারা বদলাচ্ছে, কখনো মেঘে ঢেকে যাচ্ছে চারপাশ, আবার হঠাৎ করেই নামছে ঝুম বৃষ্টি। এর সঙ্গে কোথাও দমকা হাওয়া, কোথাও বজ্রপাত। সব মিলিয়ে দেশের আবহাওয়ায় তৈরি হয়েছে অস্থিরতা। দিনের স্বাভাবিক গরমও কিছুটা কমে আসতে পারে, তবে স্বস্তির এই বৃষ্টির সঙ্গে আছে ঝড়ো হাওয়া ও ভারী বর্ষণের শঙ্কাও। উত্তর বঙ্গোপসাগরের পরিস্থিতি আরও সক্রিয় হয়ে উঠেছে। উপকূলের কাছে থাকা লঘুচাপটি ঘনীভূত হয়ে মৌসুমী নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নিম্নচাপটি আরও উত্তর পশ্চিম দিকে এগিয়ে যেতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টি বাড়তে পারে। এছাড়াও মঙ্গলবার খুলনা, বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গাতেও হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি। শুধু বৃষ্টি নয়, কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। বৃষ্টির কারণে সারা দেশের দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমে আসতে পারে, তবে রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। এদিকে ঝড়ো হাওয়ার আশঙ্কাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। ঢাকা সহ দেশের 13টি অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। অঞ্চলগুলো হলো রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার। এসব এলাকায় ঝড়ো হাওয়ার পাশাপাশি বৃষ্টি বা বজ্রবৃষ্টিও হতে পারে, তাই সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যার পরের 24 ঘণ্টাতেও দেশের 8 বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। ফলে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। সব মিলিয়ে বর্ষার এই সময় একদিকে যেমন বৃষ্টিতে কমতে পারে গরমের অস্বস্তি, অন্যদিকে ঝড়ো হাওয়া ও ভারী বর্ষণের কারণে তৈরি হতে পারে সাময়িক দুর্ভোগ। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।